যেই শব্দের শুরুতে আসবে সেটির অর্থ হচ্ছে বেরিয়ে যাও। ঠিক অনুরূপভাবে নাফারুন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্যে এমন একটি দল কি তৈরি হবে না যারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করার জন্য নিজের জীবনকে সমর্পণ করে দিবে। বাংলাদেশে 17.5 বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করা হয়েছে, শ্রমিকদের উপর নিপীড়ন করা হয়েছে, শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়েছে, আর আমরা কাউকে বঞ্চিত হতে দেব না ইনশাআল্লাহ। রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। প্রতিবেশীর হকের বিষয়, প্রতিবেশী মানে শুধু আপনার বাড়ির প্রতিবেশী নয়, প্রতিবেশী মানে আপনার বাসার প্রতিবেশী নয়, প্রতিবেশী মানে আপনার সাংগঠনিক প্রতিবেশী নয়, প্রতিবেশী মানে আমাদের সমাজের সার্বিক অবস্থায় আমার কর্মজীবনে যিনি আমার কলিগ, যিনি আমার সাথী, যিনি আমাদের অফিস স্টাফ, যিনি আমার সহকর্মী, তারাও আমাদের প্রতিবেশী। আমরা মানুষকে ইসলামের দিকে ডাকবো, আমরা মানুষকে কোরআনের দিকে ডাকবো, আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবো। আমাদের এক নম্বর হচ্ছে ইসলামের যথার্থ জ্ঞান। আমরা যেই বিষয়ের উপর দাওয়াতি কাজ করছি সেই বিষয়ের উপরে, সেই ইসলামের উপরে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা মানুষের কাছে দাওয়াতি কাজ করব কীভাবে? এজন্য যারা যেখানে আছি আমাদের ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য কোরআনে পাকের প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কারণ কোরআন সবসময় পড়তে হবে। ইসলাম সম্পর্কে জানার জন্য কোরআন হাদিসের চর্চার বাইরে আর কোনো কি নেই, কাজ নেই। এই জন্য আমাদেরকে সবসময় জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। এই জন্য আপনার পেশার যদি অধিকার চান তাহলে আপনি আপনার পেশার সাথে জড়িত যে সমস্ত ভাইরা আছে তাদেরকে সংগঠিত করে একটা ট্রেড ইউনিয়ন গঠন করবেন। যত বেশি ট্রেড ইউনিয়ন হবে শ্রমিকদের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, তুমি যদি কর্কশবাসী হতে, তুমি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে, তুমি যদি খারাপ ব্যবহারের অধিকারী হতে, তাহলে মানুষ তোমার দিকে এইভাবে আকর্ষিত হতো না, মানুষ ছিটকে পড়ত। তাহলে অনেকগুলো মানুষের কাছে ব্যক্তিগতভাবে দাওয়াত পৌঁছে যাচ্ছে না, কি সম্ভব কি না? তাহলে এইভাবে যদি আমরা কাজ করি প্রতি বছর 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ এইভাবে মানুষ ইনশাআল্লাহ বাড়তে থাকে। এই মুসলমান মানে কি? মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পিত বান্দা, যারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূল পাক ইসলামের আনুগত্য করে, তারা হচ্ছে মুসলমান। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করি না। আল্লাহ যে দায়িত্ব আমাদের উপর দিয়েছেন সে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অনেক জায়গায় বলেছেন আমাদের কি করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকারের মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আনবে, কোনো সন্দেহ পোষণ করবে না, এবং যারা জান মাল দিয়ে সংগ্রাম করবে দিন প্রতিষ্ঠার জন্যে, তারাই সত্যিকারের মুমিন। সম্মানিত ভাইরা, আমরা সবাই মুমিন হতে চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই যারা বলে, তাদের পক্ষে থাকলে আপনারা সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন বাংলাদেশে। বিভিন্ন শ্রমিক অঙ্গনে, শিল্প অঙ্গনে, বিআরটিএতে, বন্দরে, তেল সেক্টরে, বিভিন্ন শিল্প কলকারখানায় যারা ফেসিবাদের দূষর আওয়ামী লীগের দালাল বসে আছে তাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে, এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন প্রশাসন থেকে দিলে প্রশাসনের কর্তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে। আমি আজকের এই সমাবেশ থেকে
আমার শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, যেখানে অন্যায় হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পক্ষে জালেমের বিরুদ্ধে সেখানে প্রতিরোধ করে তুলবে। জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা।